রবিবার রাতে 12টা থেকে 12টা 2 থেকে 2-3 পর্যন্ত প্রায় 2 থেকে 3 মিনিট যেটা তৃণমূল কর্মীরা বলছেন যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সিসিটিভি স্ট্রং রুমে তা কিন্তু বন্ধ অবস্থাতে ছিল এবং সেই নিয়ে ইতিমধ্যে কুণাল ঘোষ যিনি বেলেঘাটা তৃণমূল প্রার্থী তিনি ইতিমধ্যে তিনি তা পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। আমরা সরাসরি কথা বলে নেবো যারা ছিলেন। আপনারা তো ভেতরে ছিলেন, আমি আপনার বাইরে ছিলাম, আপনারা কি দেখলেন সিসিটিভি? দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমাদের অনেকজন ওখানে ভিতরে ছিলেন, তো ওনারা স্ট্রং রুমের বাইরে দেখছিলেন। তো হঠাৎ করে দেখি খুব চিৎকার চেঁচামেচি, তারপরেই দেখছি মানে নেটেতে খুলছে, ফোনেতে দেখছি প্রচুর ভিডিও আসছিলাম, কি ভিডিও এটা, তখন দেখছি যে 2 থেকে প্রায় 3 মিনিট পুরো বন্ধ। এবার চিৎকার চেঁচামেচি করছে, বলছে যে তাহলে আমাদের এক্সপ্লেনেশন দিন যে এই 2 থেকে 3 মিনিটটা কেন বন্ধ। এবার দেখুন, যেমন সিসিটিভি ক্যামেরাটা ভালো তেমনি খারাপ, ধুম করে যদি লুপ অ্যাক্টিভ করে থাকে বা কিছু মানে গন্ডগোল করে থাকে তাহলে তো আমরা জানতে পারবো না। বলছে কাল সকালবেলা লোক আসবে, তারপর আমরা দেখবো, বলবো কেন হয়েছিল। তো এই 2-3 মিনিটটা কম সময় নয়। এত বছর ভোট দিচ্ছি, কি মানে সারা রাত আমরা প্রহরায় রয়েছি 2-3 দিন ধরে, আর আজকে শেষ দিন, এটাও আমাদের দেখতে হলো যে ওটা বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, চেঁচামেচি, আমাদেরই ভাই বোনরা ভেতরে রয়েছে, আমরা তো মানে উদ্বেগ নিয়েই বসে রয়েছে এবং সারা রাতই থাকবো। নেতাজি ইন্ডোর এসেছেন, এখানে আরো কে বা কাউকে জানিয়েছেন? না, কথা হচ্ছে ফোনে, ওভার ফোন কথা হচ্ছে, ভেতরে তো ঢুকতে পারছি না, কিছু জন গেছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে রবিবার রাত অর্থাৎ রাত পোহালেই এই যে নেতাজি ইন্ডোর এবং তার পাশে ক্ষুদিরাম অনুশীলন রয়েছে, উত্তর কলকাতার সমস্ত সিটের এখানে কিন্তু কাউন্টিং হবে। তার আগে 2 থেকে 3 মিনিট সিসিটিভি বন্ধ এবং এটাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন, যারা এজেন্টরা রয়েছেন, তারা এই মুহূর্তে আরো সাথে দেখা করতে এসেছেন এবং এই নেতাজি ইন্ডোরেই কিন্তু রিটার্নিং অফিসার রয়েছেন, তাকে এই গোটা বিষয়টি রিপোর্ট করছেন। কেন এই সিসিটিভি বন্ধ ছিল 2 থেকে 3 মিনিট, সেটার ব্যাখ্যা তারা চাইছেন। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।